আসসালামু আলাইকুম বিয়াস। ইনশর্টের নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে ইনশর্ট অ্যাপস দিয়ে বিহাইন্ড টেক্সট ভিডিও এডিট করতেন। তো বন্ধুরা, ভালোভাবে বোঝার সুবিধার্থে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো আজকের ভিডিওটি এডিট করার জন্য ইনশর্ট অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেন। ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেন। এরপর এখানে ভিডিওতে ক্লিক করুন, এখান থেকে নিউতে ক্লিক করুন। এখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক যে অপশনটি আছে সেখানে একটা ক্লিক করুন। এরপর এখানে টেক্সট চিহ্নতে একটা ক্লিক করুন। এখানে যে ব্ল্যাক স্ক্রিনটা আমাদের ব্ল্যাক লেয়ারটা তৈরি হয়েছে, এটার আপনারা ডিউরেশনটা একটু বাড়িয়ে নেবেন। আপনাদের ভিডিও অনুসারে আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এটাকে এতটুকু নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনি ক্যানভাসে একটা ক্লিক করব। ক্যানভাস থেকে এটারে 16:9 যেটা আছে সেটা করে এখানে টেক্সট চিহ্নতে একটা ক্লিক করে দেব। এরপর আমরা এখানে টেক্সটে ক্লিক করব। আপনি যেটি লিখতে চান সেটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে ইনপুট করে দেব এখন বিহাইন্ড টেক্সট। আপনি চাইলে অন্য কিছুও দিতে পারেন, আপনার চ্যানেলের নামও দিতে পারেন, আপনার থেকে যেটি ভালো লাগে আপনি সেটি দিয়ে দিতে পারেন। তো এটি দেওয়ার পর এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। হোয়াইট কালারটা দেওয়ার পর এখানে আপনার উপরে একটা টেক্সট চিহ্ন দেখতেছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমরা এটাকে ড্র্যাগ করে একটু বড় করে নেব। বড় করে নিয়ে আপনারা মোটামুটি আপনাদের যে ভিডিও লেয়ারটি আছে এটার কাছাতে একটা ক্লিক করে পুরো আপনার যে ভিডিও লেয়ারটি আছে সেখানে আপনারা পুরোটা টেক্সটটা ইনপুট করে দিবেন। এরপর এখান থেকে টেক্সট চিহ্নতে দিয়ে দিবেন। ওকে, আমাদের এখন কাজ শেষ। আপনারা চাইলে টেক্সটটাকে আরও বড় করে নিতে পারেন। এখন আমরা এটাকে সেভ করে নিব। এখানে সেভে ক্লিক করে দেব। ওকে, এখন আমরা চলে যাব পরবর্তী কাজে। এখন আমরা আবার এটিকে ওপেন করে নিব। এরপর আমরা ভিডিওতে ক্লিক করব। এরপর আমরা এখানে আবারও নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিব। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। আমাদের ভিডিওটি ইনপুট হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা সেই লেয়ারটি অ্যাড করব। আমরা যেটি এর আগে টেক্সটটি যেটি আমরা এডিট করেছি সেটি এখন অ্যাড করব। আমরা একবারে ভিডিও শেষে চলে আসব। আসার পর এখানে পিপ নামক যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করব। আমরা যেই টেক্সটটি এর আগে এডিট করছি সেটি এখানে নিয়ে নিব। এটা নেওয়ার পর এটাকে একটু ড্র্যাগ করে বড় করে নেব। এরপর এখান থেকে বড় করার আগে আমরা এটাকে ব্লান্ডিং করে নিতে হবে। ব্লান্ডিং করে নেওয়ার জন্য এখান থেকে আপনারা ব্লান্ডিং অপশানটি খুঁজে নেবেন। এই যে ব্লান্ডেড যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা লাইট করে দিবেন। লাইটে ক্লিক করার পর আমাদের ব্ল্যাক স্ক্রিনটা চলে গেছে। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে বরাবর আপনি যে মেনটা আছে মেনের সামনে বরাবর এটিকে দিয়ে দিবেন। তো এটি বেশি বড় হয়ে গেছে, এটিকে আমরা আর একটু জুম আউট করে নেব। জুম আউট করে নিয়ে এই বরাবর পজিশন মতো রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা উপরে যে আমাদের অনেকগুলো অপশান দেখা যাচ্ছে ক্রোমা কি, এখানে আপনার মার্কস নামক একটা অপশান দেখতে পারবেন। মার্কস অপশানে ক্লিক করবেন। এখানে মার্কসের একবার প্রথম যেটা আছে সেটাতে একটা ক্লিক করবেন। তো এখানে আপনারা কালো যেটি দেখতেছেন এখানে টানবেন না, আমাদের একবার উপরে লেয়ারে যে গোল দাগটা আছে সেখানে ধরে টেনে এটাকে ড্র্যাগ করে করে নেবেন, পজিশন মতো করে নেবেন। একবারে পিছনে নিয়ে আসবেন। পিছনে নিয়ে আসার পর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে এটিকে একটু সামনে দেওয়ার পর এখানে একটা কি বাটন দেখা যাচ্ছে প্লাস চিহ্ন, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার আমরা পুনরায় মার্কসিংয়ে ক্লিক করব। মার্কসিংয়ে ক্লিক করার পর এখানে দাগটা ধরে সামান্য একটু টেনে দিব। টেনে দেওয়ার পর আমরা এখানে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করব। এরপর আমাদের লেয়ারটাকে আরেকটু পিছনে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবার আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় আমরা মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পর এটাকে আবারও একটু টেনে দিব। টেনে দেওয়ার পর এখানে আবার আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। এরপর আবারও আমরা এটিকে একটু বাম দিকে ঠেলে দিব। ঠেলে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর মার্কসিং করে আবার করে দিব। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা এভাবে করে পুরো ভিডিওটা মার্কসিং করে নেবেন। এর ভিতরে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অথবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিওটা সেটি অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে অতিরিক্ত যেই আমাদের লেয়ারটি আছে সেটিকে এখানে কেটে দিব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে স্পিলটে ক্লিক করব। এরপরে এখানে ডিলিটে ক্লিক করে আমাদের অতিরিক্ত অংশটুকু ফেলে দিব। এরপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখাবো ভিডিওটা কেমন দেখা যাচ্ছে আপনাদের। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা আছে সেটি এত বেশি স্পষ্ট না, এই জন্য হয়তো সুন্দর নাও দেখা যেতে পারে। আপনারা খুব সুন্দর করে এটি করে নেবেন। আমি এটি সন্ধ্যাবেলায় করেছি এই জন্য সুন্দর আসে নাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা এখান থেকে এটি